যাক, মেঘ না চাইতেই জল। এটাই তো চেয়েছিলাম মনে মনে, যে ওই মেয়ে যেন চিরকালের মতো নাচ থেকে সরিয়ে রাখে নিজেকে। পথে আয় মেয়ে। ভূমি দিদি, ভূমি দিদি, ভূমি দিদি, জগন্নাথ জানন্তি ভূমি দিদি, ও নাচতে চাইনি, ও নাচতে চাইনি ভূমি দিদি। এমনি তোমাদের সকলের সামনে আমি জগন্নাথকে ছুঁয়ে শপথ করছি, ও আর কোনোদিন নাচবো না, আর কোনোদিন নাচবো না। দাদা ভাই, দাদা ভাই, এবারের মতো, এই শেষবারের মতো ক্ষমা করে দাও না দাদা ভাই। আমাকে ক্ষমা করে দাও না ভূমি দিদি, ভূমি দিদি, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেও না, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও না, আমি আর কখনো নাচবো না, কখনো নাচবো না, আমি কখনো। কোথাও যাওয়ার আছে? আমার কথা শুনতে পাওনি সৃষ্টি? উড়িষ্যা। উড়িষ্যায় শো আছে। সোলো পারফরমেন্স না তোমার গ্রুপ? সোলো। কবে? কালকে। কোথায়? ভুবনেশ্বর। ও, তা কথাটা আগে একবারও জানানোর প্রয়োজন মনে করনি? সেদিনের পর থেকে কথা বলা বন্ধ করে দিয়েছো। দুজন মানুষ একই বাড়িতে থাকি, হ্যাঁ দুজনেই ব্যস্ত থাকি, তাহলেও যেটুকু কথা হয় সেটুকু না হলে। সেদিনের পর থেকে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সৃষ্টি, সত্যি কথা বলছি। সৃষ্টি, তুমি কিন্তু আমায় কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছো। হতে পারে, সময় ঠিকঠাক উত্তর দেবে। দেখো, তুমি যদি একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখতে, তাহলেই বুঝতে পারতে যে আমি কাজলকে শুধু সবার সামনে পারফর্ম করার একটা সুযোগ করে দিতে চেয়েছিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমি সূর্য পানিগ্রাহীর মেয়েকে কলকাতা শহরকে চেনাতে চেয়েছিলাম সৃষ্টি। বারবার একই কথা বললে আমি মেনে নেব না বিনায়ক। আমি মনে করি না ওদের সম্পর্কটা লিগ্যাল। আমি স্বীকার করি না কাজল সূর্য পানিগ্রাহীর সন্তান। কেন? না মানে তুমি কি করে জানলে সূর্য পানিগ্রাহীর মনের কথা? সূর্য কখনো উর্বশীকে ওর মনের মানুষ হিসেবে কনসিডার করেনি, করার কথাও না। উর্বশী আমাদের বাড়িতে থাকতো। হ্যাঁ, তো মানেটা কি? না মানে তোমাদের বাড়িতে কেউ থাকলেই দুটো মানুষের নিজেদের ভেতরকার ইকুয়েশন, তাদের সম্পর্ক তুমি জানবে কি করে? সেটা কি জানা সম্ভব? আই মিন, কোনো তৃতীয় ব্যক্তির পক্ষে কি সেটা আদৌ জানা সম্ভব? তুমি বুঝবে না। আমি বুঝতে চাই। বিনায়ক, সূর্য আমার বন্ধু ছিল। একজন বন্ধু হয়ে একজন বন্ধুর মনের কথা জানা যায়। বন্ধু ছিল? কই, এই কথাটা আগে কোনোদিন বলনি তো। না, তুমি তো বলেছিলে যে ওর বাবার কাছে নাচ শেখার সুবাদে তোমাদের জাস্ট আলাপ ছিল তোমাদের। একসঙ্গে দীর্ঘদিন ক্লাস করলে, কম্পিটিশনে গেলে, অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলে যেটুকু বন্ধুত্ব হতে হয় সেটুকু ছিল। ও, তাতে করে অন্য মানুষের প্রতি ওর কি ফিলিং ছিল সেটা জানা যায় বলছো? যে সৃষ্টি, সূর্যের সঙ্গে উর্বশীর আলাপটা হলো কি করে? নিশ্চয়ই তোমার সূত্রে। সূর্য বার কয়েক আমার সঙ্গে আমাদের বাড়িতে এসছে। ওই যখন কলকাতায় শো করতে আসতো তখন, ভদ্রতার খাতিরে বার কয়েক আমাদের বাড়িতে
বন্ধুর সঙ্গে ভদ্রতার খাতিরে কথাটা ম্যাচ করে কি? এনিওয়ে, কখন কি করে কি হয়েছে আমি জানি না। এগুলো সব তোমার আমাকে বিয়ে করার আগের কথা, তাই না? আমার তো টাইম স্পেস এগুলো মনে নেই। হ্যাঁ তাই, কিন্তু আমার সঙ্গে বিয়ের সময় তুমি আমাকে উর্বশীর কথাও বলোনি, সূর্যের কথাও না। বলার কোনো কারণ ঘটেনি। রাইট, ঠিকই তো। কিন্তু এখন তাহলে সেই মানুষগুলো সম্পর্কে এত কথা কেন বলছো? না, খারাপ কথাই বলছো, কিন্তু কথা তো বলছো ওদের সম্পর্কে। বলার মতো কারণ না ঘটলে আজও বলতাম না। বলার মতো কারণ কোনটা সৃষ্টি? তোমাকে একদিন আমি অনেক অনেক কিছু বলেছি বিনয়। তা তুমি কি আজকেই যাচ্ছ? হ্যাঁ, একটু পরেই। কবে ফিরবে? দুটো শো, একটা ওয়ার্কশপ আছে, তার উপর ডিপেন্ড করবে আমি কবে ফিরবো। আমি ফোনে জানিয়ে দেবো। শোটা উড়িষ্যার কোথায় বলে জানো? রাজধানীতে। ও, তা নিশ্চয়ই হোটেলেই উঠবে। ওয়ার্কশপটা পুরীতে হতে পারে। ও, তা কোথায় থাকবে পুরীতে? ভাবছি মানে নিশ্চয়ই হোটেলেই উঠবে। এবার আমি একা যাচ্ছি, আমার সাথে হেয়ার ড্রেসার যাচ্ছে না, সব কিছু আমাকেই করতে হবে। হোটেলের ঘরে একা শুতে আমার ভয় করে। ওই শহরের কাছাকাছি তোমার কিন্তু একটা বাড়ি আছে সৃষ্টি। আমি সেখানে থাকতে পারি। কি যে বলো তুমি, এভাবে বলতে পারলে? এইভাবে না বললে তোমাকে কনভিন্স করা যেত না বিনায়ক। তুমি তো জানোই না আমার কোনো শোই নেই। যাচ্ছি শুধু একটা চ্যাপ্টার চিরকালের জন্য ক্লোজ করার ব্যবস্থা করতে। ওদের কাছে আমি উর্বশীর কাছে কিন্তু একটা ডুপ্লিকেট চাবি আছে। আশা করবো উর্বশীর সাথে এখনকার ব্যাপারে কোনো। আমার অত সময় নেই বিনয়, হয়তো একটা রাত থাকবো, তাও জানি না। আচ্ছা, শোটা এক্স্যাক্টলি কোথায় হবে? মানে হোর্ডিং, ব্যানার, লোকাল পাবলিসিটি নিশ্চয়ই। আমি জানি না, দ্যাটস নট মাই কনসার্ন। শহরে হবে না, মানে তোমার মাপের কোনো ডান্সার শো করলে তো তার একটা হিউজ পাবলিসিটি হয়ে থাকে, তাই হবে হয়তো। নর্মালি তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিতরা অনেকেই ফোন করে। এবার তো জানায়নি, তার জন্য কি আমি রেসপন্সিবল? কি আশ্চর্য, আমি কি সেরকম কিছু মিন করেছি নাকি? মানিনীকে বলা আছে তোমার কথা। আমি জানি আমার স্ত্রী অত্যন্ত ডিউটিফুল, কর্তব্যে কখনো কোনো ত্রুটি হয় না। থ্যাঙ্কস। ফ্লাইট কটায়? আমি 8 ঘন্টা পরে বেরোবো, 2:10 ফ্লাইট। আমি কি তোমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে পারি? আমি জানি তুমি খুব কর্তব্যপরায়ণ, কিন্তু আমার দরকার হবে না, আমি চেঞ্জ করে আসছি। কোথাও কিছু একটা ধোঁয়াশা আছে, সামথিং মিসিং। সায়েন্টিস্ট ধোঁয়াশার স্তর ভেদ করে যা কিছু অস্পষ্ট তাকে স্পষ্ট করতে চায়, যা কিছু মিসিং তাকে খুঁজে বার করতে চায়। অ্যান্ড দ্যাটস ইট। সৃষ্টি, উর্বশী, সূর্য পানিগ্রাহী, কাজল, এই নামগুলো এবং সম্পর্কগুলোর ভেতরে কোথাও একটা না বলা সম্পর্ক, না বলা কথা রয়ে গেছে। আর সেটা না জানলে আপাত অস্থির এই সম্পর্কগুলো কোনো দিন ঠিক করতে পারবো না আমি। আর সেটা কাজল এবং অন্যদের জন্যেও স্বাস্থ্যকর হবে না। নাও, চা নাও। না, আগে চাটা খাবো না, আগে কথাটা বলি আগে। আরে এত সাসপেন্সের কি আছে সেটাই তো বোঝা যাচ্ছে না। অমিত আঙ্কেল, কি হয়েছে আমাদের বলো না, কোনো প্রবলেম? ফ্র্যাঙ্কলি বলো। বাজে জন্মপথ